কাকাই তোমারে খবর দিবার কইছে অফিসে যাইতেছো। হ্যাঁ অফিসে যাইতাছি। কাকাই তোমার একটা খবর দিবার কইছে। কি খবর দিবার কইছে? কাকা সিঙ্গাপুর যাইবো রেলে 4 লক্ষ টাকা চাইছে। এটা লাগে 4 লাখ টাকা হইছে। ফোন আমি কই তোর মামারা গেছে আবার কিস্তির থেকে টাকা উঠাই দিছি 2 লাখ। হাই গেছে সিঙ্গাপুর, ঠিক আছে? এই পর্যন্ত যে গেছে 1 বছরের বেশি হয়েছে, একটা দিনও কোনো খোঁজ খবর নিল না। কথা বুঝিস? এই গার্মেন্টসে 15,000 200-300 টাকা বেতন পাই, ঠিক আছে? এই কিস্তি টানতে টানতে আমার জীবনটা শেষ। কথা বুঝছ? এখন তোর কাকার লেখাপড়া শেষ করাইলাম, আমার মতন গার্মেন্টসে চাকরি করবো, মোটামুটি ভালো টাকা একটা বেতন পাবো। যারা শিক্ষিত মানুষ আছে ওরা গার্মেন্টসে ঢুকলে ভালো একটা বেতন পায়। এখন হ্যাঁ তা না করিয়া সিঙ্গাপুর দেবো। এখন তুই ক আমি এটা দিব করতে গিয়া? কাকা সব করে গেছে, না দিলে বাড়ি ঘর সব বইরা ভাঙবো। হ্যাঁ তো কথা একটাই ভাইছে যে টিয়া পয়সা না দিলে বাড়ি ঘর সব বাইরে ভাঙবো। এখন আমি এই টিয়াটা পামু কই তুই ক? আমি কি করবো? তোর কাকার তুই বুঝাইস যে বাবাই কইছে তুমি কোনো গার্মেন্টসে চাকরি অ্যাপ্লিকেশন করার জন্য, যে চাকরি নেওয়ার লাগিয়া, আচ্ছা ঠিক আছে? কইছে এত টাকা দিবার পারবো না। গার্মেন্টসে তো শিক্ষিত মানুষের বেতন ভালো, হে শিক্ষিত লেখাপড়া শেষ করছে, গার্মেন্টসে চাকরি নেই, ঠিক আছে? বাংলাদেশে তুমি কি করো? বিদেশে অনেক টাকা। 20 বছরে কাজ করো, এটা হলে তো তোমার কাকা কয়ে গেছে। আমিও কিছু বুঝতে পারবো না কাকারে, আর কাকা সব কয়ে দিয়ে গেছে। তুমি যে কাকা সিঙ্গাপুর জানো না, বাপের গার্মেন্টসে কাজ করো। কাকা সব কয়ে গেছে, না দিতে পারলে কিন্তু ঘর খারাপ হচ্ছে। ডাইরেক্ট কথা কাকার তুমি কোন থেকে আসবা দেওগা, সব কথা কাকা কয়ে গেছে। এই না দেওয়ার পর বাড়ি ঘর সব বাইরে ভাঙবো। প্রত্যেক টাকা দিবার দেও, তুই না আমি গেলাম। দেখ মুনা